পিতরের প্রথম পত্র 3 অধ্যায় 1 থেকে 7 পদ আমরা সবাই একসঙ্গে মিলে পড়ব। তদ্রূপ হে ভাজ্যা সকল তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভায় বিশুদ্ধ আচরণ ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভাজ্যার আচরণ ব্যবহার দ্বারা তাহাদিওকে লাভ করা হয়। আর কেশ বিনাশ ও স্বর্ণভরণ কিংবা বস্ত্র পরিধারণস্বরূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মানুষ মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তোমাদের ভূষণ হউক, তাহি ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। কেননা পূর্বকালে যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন, যেমন সারা আব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন। তোমরাও যদি সদাচরণ করো ও কোনো মহাভয়ে ভীত না হও, তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ। তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষিত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। ভাই, আত্মার ফল আছে প্রেম। একে অপরকে প্রেম করতে হবে। স্বামী স্ত্রীকে প্রেম করবে, আর স্ত্রী তার স্বামীকে প্রেম করতে হবে। এই দুজন একে অপরকে প্রেম করতে হবে। বাইবেলে আজ্ঞা আছে। তখন সাধারণভাবে আপনি কি বলবেন জানেন কি? স্বামী বলবে, আমি নিশ্চয়ই আমার স্ত্রীকে প্রেম করতাম, যদিও সারার মতো যদি অধীন থাকতো। তো কি বলছে? যদি সারার মতো অধীন থাকতো তাহলে তাকে প্রেম করতাম। মনে করুন, আপনি স্ত্রীকে জিজ্ঞেস করবেন, শুনুন, তুমি তোমার স্বামীকে কেন প্রেম করতে পারছো না? না হয় প্রেম করেন, পাশাবু নিশ্চয়ই আমি প্রেম করতাম, কিন্তু আমার স্বামী ভালো নয়। কি বলছেন? আমার স্বামী ভালো নয়, কিন্তু বাইবেলে আছে না? বাইবেলে এভাবে লেখা আছে না? সারা তার স্বামী আব্রাহামের প্রতি অধীন থাকতেন। হ্যাঁ পাস্টারবাবু, সারা তার স্বামীকে প্রেম করেছেন, তার অধীনে ছিলেন। কারণ এই আছে কি, স্বামী সাধারণ স্বামী মনে করছেন কি আপনি? কে আছে? আব্রাহাম আছে। আব্রাহামের মতো যদি স্বামী আমি পেতাম, নিশ্চয়ই আমি অধীন থাকতাম। সারার মতো যদি স্ত্রী আমি পেতাম, আমি নিশ্চয়ই প্রেম করতাম। এইভাবে আমাদের মধ্যে কিছু লোক বলে থাকেন। আমার প্রশ্ন আছে, হে স্বামীরা স্ত্রীকে প্রেম করো বাইবেলে আছে না? হে স্বামীরা সারার মতো থাকলে তবেই তাকে তুমি প্রেম করবে? কি বলবেন স্বামীরা? আপনার স্ত্রী সারার মতো হলে তাহলে প্রেম করবেন, লেখা আছে কি? আপনার স্বামী আব্রাহামের মতো হলে তাকে প্রেম করবেন, এমন বাইবেল আছে কি? জিজ্ঞেস করছি, এ বাইবেলে তা নেই। আমার স্বামী ভালো হলে নিশ্চয়ই আমি তাকে প্রেম করতাম, আমার স্ত্রী ভালো হলে নিশ্চয়ই তাকে প্রেম করতাম। একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভালো স্বামী দরকার, ভালো স্বামী হতে হবে। বলছেন যারা, হাত দেখান। ইয়েস 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 ইয়েস। আমাদের অভিপ্রায় কি আছে জানেন কি? আমার স্বামীকে প্রেম করতে চাই, কিন্তু আমার স্বামী ভালো নয়, এই জন্যে প্রেম করতে পারি না। সত্যি আমার স্ত্রীকে প্রেম করতে চাই, কিন্তু ও ভালো নয়। ঝগড়াটে আছেন, প্রায় করে দেয়। কি করে দেয়? এখন আমি জিজ্ঞেস করছি, আসলে আসল ভালো স্বামী আছে কি? ভালো স্ত্রী আছে কি? জিজ্ঞেস করছি। ভালো স্বামী আমাকে পেতে হবে, ভালো স্ত্রী আমাকে পেতে হবে। আপনি যদি এমন ভাবছেন, তো তাহলে আপনার জীবনে কখনো পাবেন না। নাতি এসে জিজ্ঞেস করছে দাদুকে, বুদ্ধিমান স্ত্রী সদাপ্রভুর আশীর্বাদ আছে, এভাবে বাইবেলে লেখা আছে না দাদু? তাহলে আপনি কেন এমন ঠাকুরমা পেয়েছেন? এভাবে বললেন, বুদ্ধিমান স্ত্রী সদাপ্রভু দান আছে। আর যদি দান আছে, তো তুমি কেন এত ঝগড়াটে ঠাকুরমা পেয়েছেন? বলতেই ওই দাদু বলছে, ঠিক বলছো নাতি, বুদ্ধিমান স্ত্রী সদাপ্রভু দান আছে, কিন্তু ভালো স্ত্রী কে পেতে পারে? এও ভাবেলে আছে। মানে এর কি অর্থ আছে প্রিয় ভাই ও বোন? বুদ্ধিমান স্ত্রী আর বুদ্ধিমান স্বামী, বলুন
কে পেতে পারে? একটি বিল্ডিং আছে, তাতে অনেকগুলো ফ্লোর আছে। এখানে আপনার অনুকূল স্বামীকে নির্বাচিত করতে পারেন এমন বোর্ড আছে। লোক লাইন দিয়েছে, স্ত্রীরা লাইন দিয়েছেন, স্ত্রীরা ও সে অনুকূলের স্বামী চাই, এভাবে তারা লাইন দিয়েছেন। প্রথম ফ্লোরে একটি বোর্ড আছে, এখানে ভালো স্বামী পাবেন, কিন্তু তার চাকরি নেই। করবেন না করবেন না? ভালো স্বামী পাবেন, কিন্তু তার চাকরি নেই। সেকেন্ড ফ্লোরে কি আছে ভেবে ওখানে গেছে। সেকেন্ড ফ্লোরে কি আছে? চাকরি আছে, কিন্তু সে ভালো ব্যক্তি নয়। চাকরি আছে, কিন্তু ব্যক্তি ভালো নয়, তবে চাই না, পছন্দ হয়নি। তৃতীয় ফ্লোরে গেছে, ভালো ব্যক্তি আছে, চাকরিও আছে, কিন্তু তার কালার ঠিক নয়, সুন্দরতা ভালো নয়। ভালো ব্যক্তি আছে, চাকরি আছে, সুন্দরতা নয়। যে স্বামী সুন্দর নয়, তার সাথে বাজারে কিভাবে যাব, শপিং মলে কিভাবে যাব, হ্যাঁ বিবাহেতে, পার্টিতে, অনুষ্ঠানে কিভাবে যাব? ঠিক আছে, চতুর্থ ফ্লোর আছে না, এই ভেবে চতুর্থ ফ্লোরে গেছে। সুন্দর ব্যক্তি, আত্মিক আছে, কিন্তু রাগও অনেক আছে। এই রাগান্বিত লোককে কিভাবে সহ্য করতে পারবো? এ চাই না। পঞ্চম ফ্লোরে গেছে, ব্যক্তি সুন্দর আছে, আত্মিক আছে, কিন্তু গরিব আছে। সুন্দর আছে, আত্মিক আছে, এবার যদি খাবার না পাই, পড়ার জন্য যদি পোশাক না পাই, তাহলে কি করব? ষষ্ঠ ফ্লোরে গেছে। আপনি যে ধরনের স্বামী চান এই জগতেতে, আজ জগতে আপনি কোথাও পাবেন না। নিচে যান, এভাবে লেখা আছে। কি বুঝতে পাচ্ছেন আপনি? আপনি যে ধরনের স্বামী চাইছেন, স্ত্রী চাইছেন, জগতেতে পাওয়া মুশকিল আছে। ভাই, একবার গুরুজন ব্যক্তি আমার কাছে এসছেন। আসার পর, সতীশ বাবু শুনুন, এখনকার কথা নয়, আমার পুত্রের জন্য একটি ভালো সম্পর্ক চাই। আপনি যদি কোথাও সংবাদ জানেন, আপনি বলবেন। ব্রাদার এভাবে বললেন, আপনি ভালো সম্পর্ক চাইছেন, কিন্তু কোনো কন্ডিশন আছে কি আমি জিজ্ঞেস করি। তখন উনি বললেন, আমি সব কিছু চাই না, কিন্তু একটি আশা আছে। ওই মেয়েটি সুন্দর হলে খুব ভালোই হয়। কেমন হতে হবে? সুন্দরী হতে হবে, পরিষ্কার হতে হবে। আমি চুপ থাকতে পারিনি। আপনি জানেন না আমার ব্যাপার। আঙ্কেল, আপনার বৌমা যেন সুন্দরী হয় এবং যেন পরিষ্কার হয়, কিন্তু আপনার পুত্র কেমন আছে আমি জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করেছি? আপনার পুত্রকে কেমন দেখতে আছে? একটু কালো আছে। কি বলছেন? একটু কালো আছে। এই কালো ভূতকে কি প্রয়োজন আছে? পরিষ্কার আর সুন্দরী চাই। ম্যাচ করবে কি? ম্যাচ করবে কি তা বলুন। আপনি ভেবে দেখুন, আপনি ভালো আছেন কি? বলুন। আমি বলেছিলাম না আমি ভালো ব্যক্তি নই, বাস্তবে ভালো নই। কিন্তু যখন খ্রিস্ট আমার জীবনে এসছে, পুরাতন মন্দ জীবনকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে নতুন হৃদয় আমাকে দিয়েছেন। আজকে আমার যা কিছু আছে ওই প্রভুরই দ্বারাই হয়েছে। ওই প্রভুর দ্বারাই আজকে আমার জীবনে এইটা পরিপক্কতা পেয়েছি। এই আত্মার ফল আছে, এই প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘশ্বাসতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বতা, মৃদুতা, ইন্দ্রদমন। প্রিয় বোন, ভাই, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হৃদয়ে হাত রেখে বলতে পারবেন কি আমি ভালো ব্যক্তি আছি? একবার ভেবে দেখুন। প্রিয় বোনের, আমি জিজ্ঞেস করছি, আপনার হৃদয়ে হাত রেখে আমি ভালো ব্যক্তি আছি বলতে পারবেন কি? আপনি বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমরা যদি আমাদের ভালোকে মাপ করে দেখি, দেখবেন আমাদের মধ্যে কোনো ভালো নেই। একটা ছেলে এসে তা নিজের মায়ের সঙ্গে কথা বলছিলেন। মা, একটি কথা জানো কি? কি পুত্র? আমি 6 ফুট উচ্চতা আছি মা। কত ফুট? 6 ফুট উচ্চতা আছি মা। আরে, তুমি জমি থেকে 1 বিঘা আছো, তুমি জমি থেকে 1 ফুট আছো আর বলছো 6 ফুট আছি। যদি চাও তা দেখে নাও। ওটা ছোট একটি লাঠি নিয়ে এসে ও মাপতে শুরু করলেন। ওর উচ্চতা 6 লাঠির মতো আছে। দেখেছেন না? এ 1 ফুট আছে, এই 1 ফুট। এখন আমি 6 ফুট আছি। আপনি হাসবেন কি? না, হাসবেন। ও যেটা দিয়ে মাপছিল, কাঠ দ্বারা তৈরি করা স্কেল দিয়ে। বলুন, ও নিজেই তৈরি করেছেন।
আজকে আমরা নিজেকে মেপে থাকি নিজের স্ট্যান্ডার্ড দিয়ে, এটা ভুল আছে। বাইবেল বলে আপনার ধর্মীয় কাজ সদাপ্রভুর সম্মুখে ময়লা বস্ত্রের সমান আছেন। আপনি নিজেকে যতই ধার্মিক মনে করছেন, ঈশ্বর যখন তার পবিত্র চোখ দিয়ে আপনাকে দেখেন, আমাদের কার্য তার দৃষ্টিতে একদমই কাজের নয়। যেসায় ভাওবাদী ভবিষ্যৎবাণী করছিলেন, ও সামনে যে পাপী আছে তাকে দেখেছিলেন, মদ্যপানকারীকে দেখেছেন, ব্যভিচারীদেরকে দেখেছেন, ঈশ্বরের বিরুদ্ধচারীদেরকে তিনি দেখেছেন, ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছে তাদের দেখেছেন। কি বলেছেন জানেন কি? ধিক তোমরা, দিনকে রাত আর রাতকে দিন, যারা বুঝতে পারো তোমার উপরে ধিক। মদ্যপানকারী তোমরা, ধিক তোমরা। ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছো, ধিক তোমরা। ঈশ্বরের দণ্ড তোমাদের উপরে আসছে। এভাবে প্রচার করেছেন, তোমাদের ধিক, তোমাদের ধিক, তোমাদের ধিক তোমরা। একদিন তার জীবনে একটি অদ্ভুত দৃশ্যকে দেখেছেন। সেটা আছে কি একদম সাক্ষাৎ সমস্ত সৃষ্টির উপরে যিনি শাসন করছেন, সিংহাসনের উপরে বসে আছেন। সিংহাসনে চারপাশে সব স্বর্গদূত ঈশ্বরের মহিমাকে দেখতে পাচ্ছে না। দুই পালক দিয়ে তার নিজের মুখকে ঢেকে রেখেছেন, আর দুই পাখনা দিয়ে উঠছে, পবিত্র, 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 পবিত্র। এইভাবে ঈশ্বরের মহিমা দিচ্ছে, প্রশংসা দিচ্ছে। যেসায় কি বলেছে জানেন কি? দেখবেন, আসুন। যেসায় 6 অধ্যায়ে 3 পদে, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র, পবিত্র, পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারীর রবে শিলা মূল সকল কাঁপিতে লাগিল, ও গিরিও ধূপে পরিপূর্ণ হইতে লাগিল। তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। কে বলছেন? কে বলছেন? 5 অধ্যায়ে 20 পদ থেকে। ধিক তাহাদিওকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আধার ও আধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিতো আর তিতোকে মিষ্ট মনে করে। ধিক তাহাদিওকে যারা আপন আপন চোখে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। আমি আমার দৃষ্টিতে বুদ্ধিমান আছি, জ্ঞানী আছি, আমার মতো কেউ নেই, আমার কেউ ক্ষতি করতে পারবে না। ধিক তারা এভাবে যারা ভেবে থাকে। আজকে সমস্যা এই আছে, আমি ঠিক আছি, আমার স্বামী ঠিক নেই, আমি খুব ভালো ব্যক্তি, আমার স্ত্রী ঠিক নয়। শুনুন, কে বলেছে আপনি ভালো আছেন? কে বলেছেন আপনি ভালো স্ত্রী আছেন? এ আপনার ভ্রান্ত। এই জগতে কেউই ভালো নেই। আপনার দৃষ্টিতে আপনি ভাবছেন আপনি ভালো আছেন, আপনি ভাবছেন আপনি ভালো আছেন। যে নিজেকে ধার্মিক মনে করছে তাদের উপরে ধিক। এইভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে যেসায় ঈশ্বরের দর্শন যখন উনি পেয়েছেন, ঈশ্বরের উপস্থিতিকে দেখতে পেয়ে কি বলছেন? ধিক আমার উপরে, ধিক। আমি মন্দ কথা বলা মনুষ্য আছি আর অসুচি কথা বলে মানুষদের মধ্যে থাকি। ধিক, আমি নষ্ট হয়েছি। ওই সময় যখন অন্যদেরকে ধিক বলেছেন, অন্যদেরকে বিচার করেছেন, যখন ঈশ্বরের দর্শনকে পেয়েছেন, আমিও মুখী অসুচি আছি। ও কিভাবে বুঝতে পেরেছেন? যখন ঈশ্বরের দর্শনকে পেয়েছেন তখন বুঝতে পেরেছেন। আপনার ধার্মিকতা, আপনার ভালো, আপনার সিদ্ধতা আপনার দৃষ্টিতে ভালো লাগতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমাদের মধ্যে কেউই ভালো নেই। এটা ভুলবেন না। আজকে আপনার সমস্যা কি আছে জানেন কি? আপনি ভালো ভাবছেন আর স্ত্রী ভালো নয় ভাবছেন। আপনি ভালো আছেন কিন্তু আপনার স্বামী ভালো নয়। কিন্তু বাস্তবে কি আছে আপনার ভালো? কার দৃষ্টিতে আপনি ভালো আছেন? আপনি নাটক করছেন এই যে লোকদের দৃষ্টিতে আপনি ভালো আছেন। আপনি নাটক করছেন এই জন্য লোকদের দৃষ্টিতে আপনি ভালো আছেন। বাস্তবে আপনি আপনার বিবেক জানে আপনি কেমন আছেন। সব সময় ঈশ্বর আপনাকে দেখছেন আপনি কত ভালো আছেন। কোথায় আছে আমাদের ভালো? আমার স্বামী ভালো হলে তাকে প্রেম করব, আমার স্ত্রী ভালো হলে তাকে প্রেম করব, এমন আছে? লুকে তার 6 অধ্যায়ে 31 বাক্য থেকে পড়ব। আর তোমার যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রূপ করিও। আর যাহারা তোমাদেরকে প্রেম করে তাহাদেরকে প্রেম করিলে তোমরা কি রূপে সাধুবাদ পাইতে পারো?
কেননা পাপীরাও যাহারা তাহাদেরকে প্রেম করে তাহাদেরকে প্রেম করেন। আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাদের উপকার করো, তবে তোমরা কিরূপে সাধুবাদ পাইতে পারো? পাপীরাও তো তাই করে। যে তোমাকে প্রেম করে তাকে তুমি প্রেম করছো, দেখতে ভালো কথা কি আছে? পাপীরাও তো এরূপ করে। আমার স্ত্রী প্রেম করলে আমি করব, আমার স্বামী প্রেম করলে আমি করব, আমার স্ত্রী ভালো করে থাকলে আমি থাকব, আমার স্বামী ভালো থাকলে আমিও থাকব। এর মধ্যে ভালো বিষয় কি আছে? আপনার স্বামী ভালো হলে আমিও ভালো হবে, কি বিষয় আছে? আপনার স্ত্রী ভালো থাকলেই আপনিও ভালোভাবে থাকবেন, এটা বড় বিষয় আছে কি? তা নয়। কিসের জন্য? যখন ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমাদেরকে ভালোকে দেখে প্রেম করেননি। কেউ আছেন কি? পাস্টরবাবু, প্রভুর বিষয়ে আপনি কি জানেন? আমি ভালো আছি এই জন্য আমাকে প্রেম করেছেন, আমি ভালো আছি এই জন্যে প্রেম করেছেন। কেউ বলার জন্য আছেন কি? বাইবেলে কি আছে জানেন কি? আমাদেরকে কেমন প্রেম করেছে? জীবনের চেয়ে প্রেম করেছেন। ওই প্রেমকে কিভাবে প্রকাশ করেছে? তার নিজের জীবন দিয়ে প্রকাশ করেছেন। আমার প্রশ্ন, আমরা ভালো আছি কি প্রেম করেছে কি? আসুন দেখবেন রোমীয় পত্রতে 5 অধ্যায়ে 6 পদেতে, কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, কেমন ছিল? শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। যীশু খ্রিস্ট কেন মারা গিয়েছেন? কেন জানেন কি? আপনি শক্তিশালী আছেন তার জন্য নয়, আপনি দুর্বল আছেন এই জন্য। আপনি চোখ দিয়ে জয় পাবেন না, আপনার চিন্তা দিয়ে জয় পাবেন না, আপনার মুখের কথার দ্বারা জয় পাবেন না, আপনার শারীরিক ইচ্ছা দ্বারা জয় পাবেন না, আপনার ক্রোধ থেকে জয় পাবেন না, আপনার আবেশ আর গর্ব থেকে জয় করতে পারবেন না। আপনার মধ্যে দিন প্রতিদিন যে পাপময় ইচ্ছা আছে, প্রবল হয়েছে, সেখান থেকে আপনি জয় পাচ্ছেন না, কারণ আপনি দুর্বল আছেন। বলে থাকেন আমি পড়াশুনোতে অনেক দুর্বল আছি, এর অর্থ কি আছে জানেন কি? 5 নম্বরও পাচ্ছি না, তাই না? আমি শারীরিকভাবে দুর্বল আছি, এর অর্থ কি আছে? পরিশ্রম দিয়ে কাজ করতে পারছি না, ফিজিক্যালি দুর্বল আছি, আমি স্পিরিচুয়ালিভাবে উইক আছি, ফাইন্যান্সিয়ালিতে আমি দুর্বল আছি, অর্থনৈতিকভাবে অনেক দুর্বল আছি। বলার মানে কি? হাতে পয়সা নেই। আত্মিকভাবে আপনি দুর্বল আছেন, মানে কি? আপনার মধ্যে পবিত্রতা নেই। শারীরিকভাবে আপনি দুর্বল বললে এর মানে কি? আপনার মধ্যে শক্তি নেই। যখন আমরা দুর্বল ছিলাম, শারীরিকভাবে দুর্বল ছিলাম, অনেকবার আমরা বসতে পড়লে আর উঠে দাঁড়াতে পারি না, দাঁড়ালে বসতে পারি না। 1/2 কিলোমিটার যদি দ্রুত যেতে হয় তো হৃদয় বলে দাঁড়িয়ে যাও, নয় মারা যাবে। জানেন কেন দুর্বল মনে হয়? কমপক্ষে আপনি 1 কিলোমিটার দৌড়তে পারছেন না, চলতে পারছেন না, সিঁড়িতে উঠতে পারছেন না। শারীরিকভাবে দুর্বল আছেন, শারীরিকভাবে আপনি দুর্বল আছেন। কিন্তু বাইবেল বলে যখন আমরা দুর্বল ছিলাম, যিশু ভক্তিহীনদের জন্য কি করেছেন? জীবন দিয়েছেন। যিশু পবিত্র লোকের জন্য জীবন দিয়েছেন, ভালো লোকদের জন্য জীবন দিয়েছেন কি? তবে কিসের জন্য দিয়েছেন? দুর্বলদের জন্য। 2 পদেতে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বর তার প্রেমকে প্রকাশ করেছেন, ঈশ্বর তার প্রেমকে তিনি দেখিয়েছেন। কখন দেখে? যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা অনেক পাপের মধ্যে গোলাম ছিলাম। যীশু খ্রিস্ট আপনাকে জীবনের চেয়ে প্রেম করে তার প্রাণ দিয়ে দিয়েছেন। যিশু পবিত্র লোকদের জন্য তার জীবন দেননি, পবিত্র লোকদের তিনি প্রেম করেননি। যখন আপনি ভক্তিহীন ছিলেন, দুর্বল ছিলেন, যিশু আপনাকে প্রেম করেছেন। প্রিয় বোন, শুনছেন কি? আপনার স্বামী দুর্বল হবে, ভক্তিহীন হবে, তাকে আপনাকে প্রেম করতে হবে। ভাই শুনছেন? আপনার স্ত্রী ভক্তিহীন হতে পারে, দুর্বল হতে পারে, শারীরিক রূপে দুর্বল হতে পারে। বিবাহের আগে অনেক ভালো ছিল, সুন্দর ছিল, আপনি যেমন চেয়েছেন তেমন থাকতে পারে। বিবাহ করার পরে 1 বা 2 বা 3 সন্তান জন্ম দেওয়ার পরে ও শরীরের মধ্যে পরিবর্তন আসতে পারে, দুর্বল হয়ে পড়তে পারে, না হয় দুর্বল হয়ে পড়েছেন, বা শারীরিক অসুস্থতার জন্য তা সে সুন্দরতাকে হারিয়ে ফেলেছেন। এক সময় আমি সুন্দর ছিল তাই তাকে বিবাহ করেছিলাম, এখন তাকে সবসময় অসুখে পড়ে আছে। তুমি অসুখে পড়ে থাকো, এই জন্যই তোমাকে বিবাহ করে নি। তুমি কিভাবে থাকবে? কত সময় স্ত্রী সুন্দর থাকতে পারে, আকর্ষিত হয়ে থাকতে পারে,
খুশিতে থাকতে পারে। একবার ভেবে দেখুন ভাইয়েরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্ত্রী সেই রূপকে দেখে আপনি আপনার কথা দিয়ে তাকে কষ্ট দিচ্ছেন, আঘাত করছেন, প্রতিবেশীর সঙ্গে তুলনা করছেন, সামনের লোকের সঙ্গে তুলনা করছেন, আত্মীয়ের সঙ্গে তুলনা করছেন। ওকে দেখো কত সুন্দর আছে, দেখো কত ভালো আছে। এইভাবে আপনার স্ত্রীকে অন্য স্ত্রীর সঙ্গে তুলনা করলে আপনি কেমন মানুষ একবার ভেবে দেখুন। আপনার স্বামী অনেক মোটা আছে, পেট বড় আছে মনে করো, কেবল এই কথাকে নিয়ে আপনার স্বামীকে আপনি নিজের ইচ্ছা মতো বলে থাকেন, বিবাহ করেছে তো এমন লোককেই, জানে আপনি কি বলেন। আপনার স্বামী মুখকে দেখে এই কালো লোকের সঙ্গে বিবাহ করেছি, মোটার সঙ্গে বিবাহ করেছি। আপনার স্বামী দুর্বল আছে, স্ত্রী দুর্বল আছে ভেবে, সুন্দরতা নেই, চেহারা নেই, স্বাস্থ্য ঠিক নেই, আপনি নিন্দা করছেন, তাই না? এ প্রেম নয়। কি লেখা আছে জানেন কি? যখনই আমরা দুর্বল ছিলাম যিশু আমাদেরকে প্রেম করেছেন। আর দ্বিতীয়, যখন আমরা পাপী ছিলাম যিশু আমাদেরকে প্রেম করে তার প্রাণ দিয়েছেন। আপনাকেও এই বার্তা শোনার পর আপনার জীবন থেকে আজ থেকে আমার স্বামীকে প্রেম করব, আমার স্ত্রীকে আমি প্রেম করব বলছেন যারা আমার সাথে প্রার্থনা করবেন। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, শক্তিশালী বাক্য দ্বারা আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আত্মার ফল প্রেম, ওই প্রেমকে পিতা যে আমাকে প্রেম করেছে তাকে যদি দেখায় তাহলে বড় কথা কি আছে? ভালো স্বামী হবে, ভালো স্ত্রী হবে, তবেই প্রেম করব। ভালো নয় এই জন্য তাকে প্রেম করতে পারছি না, এ বাক্যের বিরুদ্ধে আছে। পিতা, যখন আমরা ভক্তিহীন ছিলাম, পাপী ছিলাম, দুর্বল ছিলাম, তখন আপনি আমাদেরকে প্রেম করেছেন। ওই আত্মা আমাদেরকে দিয়েছেন, ওই আত্মা আমাদের মধ্যে আছে। স্ত্রী দুর্বল আছে, না পাপে জীবনযাপন করছে, না শত্রুর মতো চলছেন, তাকে প্রেম করতে হবে। স্বামী দুর্বল হতে পারে, পাপী হতে পারে, শত্রুর মতো জীবনযাপন করতে পারে, তবুও প্রেম করতে হবে। কেননা প্রেম, কেননা এ আপনার অদ্ভুত স্বভাব আছে। এই জন্য পিতা, আপনার প্রেম আমাদের মধ্যে থাকলে নিশ্চয়ই অন্যকে প্রেম করব। এই প্রেমকে নিশ্চয়ই আমাদের ঘরেতে আজকে দেখাবো। সমস্ত স্বামী এবং স্ত্রী, প্রতিটি সন্তান এবং প্রতি পিতা মাতা, আশীর্বাদ দিন, প্রেমেতে পরিপূর্ণ করুন। আজ থেকে শুরু করে প্রতিটি পরিবার প্রেমের যেন স্থান হয়, প্রেম বিতরণ করার পরিবার হতে হবে, এমন দয়া করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন।